প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি কারস্থ বিজ্ঞানের দ্বিতীয় পত্র পঞ্চদশ অধ্যায়ের উপরে আলোচনা করব। এটা আমার এই অধ্যায়ের প্রথম ক্লাস থাকবে। এই অধ্যায়ের উপরে আরও আমরা বেশ কয়েকটি ক্লাস পরবর্তীতে পর্যায়ক্রমে নিব। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো, একটু লক্ষ্য করো, খাদ্যে ভেজালের ক্ষতিকর দিক, খাদ্যে রাসায়নিক দ্রব্যের অপব্যবহার এবং খাদ্যে রাসায়নিক দ্রব্যের ক্ষতিকর দিক। প্রথমে আমরা খাদ্যে ভেজালের ক্ষতিকর দিক এই সম্পর্কে একটু আলোচনা করে নিই। আসলে খাদ্যে ভেজাল কি, আগে ভেজাল কি সে সম্পর্কে আমরা একটু জানি। বর্তমান ভেজাল খাদ্যের ক্ষতিকর প্রভাবে সৃষ্ট স্বাস্থ্য সমস্যা আমাদের একটি জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। তার মানে আমরা যে কোনো খাবার কিনতে গেলেই আসলে আমাদের ভিতরে একটা শঙ্কা থাকে যে খাবারটি আসলে ভেজাল মুক্ত কিনা। তাহলে দেখো, খাদ্যে ভেজাল কি যদি সংজ্ঞাকারে আমি বলতে চাই, তাহলে একটু লক্ষ্য করো। উদ্দেশ্যমূলকভাবে উৎকৃষ্ট খাদ্য সামগ্রীর সাথে নিম্নমানের সস্তা, খাওয়ার অযোগ্য অথবা বিষাক্ত পদার্থের মিশ্রণকে ভেজাল বলে। তাহলে এই ভেজালের মাধ্যমে ব্যবসায়ীরা সহজে প্রচুর অর্থ উপার্জন করে এবং দেশের জনগণ স্বাস্থ্য সমস্যাজনিত নানা রোগে আক্রান্ত হয় এবং কর্মশক্তিহীন হয়ে পড়ছে। এখন এই যে দেখো, ব্যবসায়ীরা সহজেই প্রচুর অর্থ উপার্জনে করার জন্য এই ভেজালটা মিশ্রিত করে। তার মানে তোমার যেটা ভেজাল মুক্ত খাবার, তার সাথে যদি ভেজালযুক্ত খাবার মেশানো হয়, ওটা দামে সস্তা। ফলে কি হয়, তোমার অল্প দামের সাথে কম দামি জিনিস মিশিয়ে বিক্রি করলে অধিক লাভবান হওয়ার সম্ভাবনা। সেই ক্ষেত্রে তারা এই কাজগুলো করে যাচ্ছে। ফলে আমাদের যে জনগণ আমরা বিভিন্ন সমস্যায় পড়ছি এবং আমাদের যে এনার্জি বা আমরা শক্তি বলি যেটাকে, কর্মশক্তি, সেটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এখানে দেখো নিচে কিছু কথা আছে। ভেজাল খাদ্য খেয়ে দেশের উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সকল স্তরের মানুষ পেটের পীড়া, অ্যালার্জি, চর্মরোগ থেকে শুরু করে ধীর বিষক্রিয়া বা স্লো পয়জনিং আমরা যেটাকে বলি। স্লো পয়জনিংটা হচ্ছে, ধরো তুমি আজকে খেলে, আজকেই তুমি এটা যে বিষক্রিয়া সেটা তুমি বুঝতে পারবে না। দেখা যায় 1 মাস 15 দিন একাধারে একটা জিনিস খাওয়ার পরে তোমার ভিতর থেকে যেই প্রতিক্রিয়াগুলো দেখা দিবে ক্ষতিকর, সেগুলোকে আমরা বলি স্লো পয়জনিং। মানে ধীরে ধীরে তোমার চোখ নষ্ট হয়ে যাবে, ধীরে ধীরে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, এই ধরনের যে বিষয়গুলো সেগুলোকে আমরা বলি স্লো পয়জনিং মাধ্যমে সমস্যা। দেখো, এই স্লো পয়জনিংয়ে আমি একটু আগে যেটা বললাম, যেমন ক্যান্সার, এজমা, পেপটিক আলসারের মতো বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে আমরা মৃত্যুর দিকেও ধাবিত হতে পারি। এছাড়া লিভার, কিডনি, ফুসফুস, হৃৎপিণ্ডের স্বাভাবিক ক্রিয়াকর্ম কমিয়ে সমস্ত শরীরকে কিন্তু নিষ্ক্রিয় করে ফেলতে পারে। তাহলে খাদ্য ভেজালটা কি, এই সম্পর্কে মোটামুটি আমাদের একটা পরিষ্কার ধারণা হলো। এখন একটা চার্ট তোমরা দেখতে পাচ্ছ। দেখো, এখানে লেখা আছে 18 জুলাই 2009 সালে ব্যাংককের বামরুনগ্রাদ নামক হাসপাতালের ডাক্তারের মতে বাংলাদেশে ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, এমনকি তা বর্তমানে দ্বিগুণ হারে বেড়েই চলছে। তার মানে 2009 সালের একটা গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে এই বিভিন্ন ক্যান্সার এবং কিডনি জনিত রোগগুলো দিন দিন বাড়ছে। এর প্রধান কারণ হিসাবে বিষাক্ত কেমিক্যাল সংমিশ্রণ তৈরি খাদ্য সামগ্রী গ্রহণ বলে উল্লেখ করেছে। ঠিক আছে, আমাদের দেশে ভেজাল রোধের জন্য আইন রয়েছে, কিন্তু আইনের যথাযথ প্রয়োগ নেই, যার ফলে অসৎ মানুষ অন্যায় কাজ করে সহজে পার পেয়ে যায় এবং বড় বড় অপরাধ করতেও তারা কুণ্ঠাবোধ করে না। এবার আসি আমরা, দেখো, খাদ্যে রাসায়নিক দ্রব্যের অপব্যবহার। মানে কোন খাদ্যে কি ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করে এটা কিন্তু আমরা একটু জেনে নিই। তোমাদের বইতে এটা বর্ণনা আকারে আছে, আমি একটু ছকে দিয়েছি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। একটু খেয়াল করো, যেমন আমরা প্রতিনিয়ত মুড়ি খাই, হ্যাঁ, মুড়িতে কি মেশানো হয় দেখো রাসায়নিক দ্রব্য হিসেবে? হাইড্রোস। ফলমূলে কার্বাইড, মাছ ও দুধে ফরমালিন,
বিস্কুট, আইসক্রিম, জুস, সেমাই, আচার, মিষ্টিতে টেক্সটাইল ও লেদারের রং, লবণে পানিতে ফ্লোরিন, লেড, ইকোলাই আর লবণে কম মাত্রা আয়োডিন মিশ্রণ করে। চা, গুঁড়া মশলা ইত্যাদিতে কাঠের গুঁড়া, ভুসি, বালি, ইটের গুঁড়া, বিষাক্ত রং ইত্যাদি মিশ্রিত করে। এছাড়া জিলাপি, পেঁয়াজু, বেগুনি, বিরিয়ানি, দই, বুন্দিয়া, শরবত এগুলোতে বাহারি রং, কাঠের বানিশের ন্যায় বিষাক্ত রং ব্যবহার করা হয়। এছাড়া আমরা যে চানাচুর খাই সেগুলোর সাথে সয়াবিন তেলের সাথে পুরা মোবিল পর্যন্ত মিশিয়ে দিচ্ছে। ফলে দেখো, আমরা যদি জানি যে আসলে কোন খাদ্যে কোন ধরনের ভেজাল হিসেবে রাসায়নিক দ্রব্য ব্যবহার করছে, তাহলে আমরা একটু সচেতন হতে পারি। এরপরে দেখো, খাদ্য রাসায়নিক দ্রব্য ব্যবহারে যে রাসায়নিক দ্রব্যগুলো ব্যবহার করছে, এর ফলে আমাদের শরীরে যে ক্ষতিকর প্রভাব পড়ছে সেগুলো একটু দেখো। প্রথমে আমরা ক্যালসিয়াম কার্বাইড নিয়ে আলোচনা করি। তোমাদের বইতে দেখবে যে তোমরা ক্যালসিয়াম কার্বাইড কিসে ব্যবহার করছে। আমরা দেখেছি যে শাকসবজি এবং ফলমূল যা আমরা খাচ্ছি সেগুলোকে সতেজ রাখতে ও পাকাতে ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার হচ্ছে। এই ক্যালসিয়াম কার্বাইড আমাদের স্নায়ুতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক। কার্বাইড থেকে উৎপন্ন অ্যাসিটালিন মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয় এবং প্রাথমিক পর্যায়ে এর কারণে মাথা ব্যথা, মাথা ঘোরানো, হৃদরোগ, অচেতনতার সৃষ্টি হতে পারে। পর্যায়ক্রমে এটির ফলে মেজাজ খিটখিটে হয়, স্মরণ শক্তি কমে যায়। কার্বাইড দিয়ে পাকানো ফল গ্রহণের ফলে পেটে ব্যথা, বমি, ডায়রিয়া হতে পারে। এই যে ক্যালসিয়াম কার্বাইডের যে ক্ষতিকর দিকগুলো আমি বললাম, তোমাদের অনেক সময় সৃজনশীল প্রশ্নে এরকম ক্ষতিকর দিকগুলো দিয়ে বলতে পারে যে কোন ধরনের রাসায়নিক দ্রব্যের দ্বারা এই প্রভাবগুলো দেখা যায়, তখন তোমরা কিন্তু বলতে পারবে যে ক্যালসিয়াম কার্বাইড। এই জন্য তোমরা পড়ার সময় এই যে ক্যালসিয়াম কার্বাইডের যে ক্ষতিকর প্রভাব এগুলো একটু ভালো করে পড়বে। এরপরে দেখো ফরমালিন। ফরমালিনটা খুব বহুল প্রচলিত একটা শব্দ, তাই না? এই ফরমালিন এক ধরনের ক্ষতিকর রাসায়নিক দ্রব্য যা মৃতদেহ সংরক্ষণে কাজে ব্যবহৃত হয়, কিন্তু বর্তমানে ফলমূল এবং মাছ বহুদিন ধরে সংরক্ষণ করার জন্য এই ফরমালিন ব্যবহার করা হচ্ছে। ফরমালিনের গ্যাস বা বাষ্পের সংস্পর্শে চোখ, নাক, গলা, স্নায়ুতন্ত্রের প্রদাহ হয়। প্রদাহ মানে ব্যথা, গলায় জ্বালা পোড়া, কাশি, শ্বাসকষ্ট ইত্যাদি দেখা দিতে পারে। নিঃশ্বাসের সাথে যদি ফরমালিন গ্যাস গ্রহণ হয় তাহলে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া রোগও হতে পারে। দীর্ঘদিন যদি আমরা ফরমালিন যুক্ত খাবার গ্রহণ করি তাহলে আমাদের অকাল মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এরপরে দেখো হাইড্রোসালফাইড বা রঞ্জক পদার্থ। এই হাইড্রোসালফাইড বা রঞ্জক পদার্থ যা খেলে আমাদের শ্বেতকণিকা এবং হিমোগ্লোবিন, রক্তের যে উপাদানগুলো সেগুলো কার্যকারিতা নষ্ট হয়। রঞ্জক পদার্থ হিসাবে বিষাক্ত পদার্থ ওরামিন, রডোমিন বি, ইয়েলোজি, টার্টাজিন, ইরাইথ্রোজিন ইত্যাদি মশলা, সস, জুস, জল ও তেলে মেশানো হয়, যা খেলে ক্যান্সার, অ্যালার্জি এবং শ্বাসতন্ত্রের সমস্যা হতে পারে। এবং লাস্টে যেটা আছে দেখো মনোসোডিয়াম গ্লুটামেট। আমরা কিন্তু রেস্টুরেন্টে যে খাবার খেতে খুব পছন্দ করি, তাই না? ঘরের খাবারের চেয়ে রেস্টুরেন্টের খাবার অন্যরকম একটু টেস্ট বা আমরা বলি খুব মজা লাগে। তার কিন্তু মেইন কারণ হচ্ছে দেখো চাইনিজ রেস্টুরেন্টে ব্যবহৃত মনোসোডিয়াম গ্লুটামেট বা টেস্টিং সল্ট আমরা যেটা বলি সেটা ব্যবহার হয়। এই টেস্টিং সল্ট বা মনোসোডিয়াম গ্লুটামেট আমাদের স্নায়ুতন্ত্রের রোগ বা বিষণ্ণতা সৃষ্টি করে। এসব ভেজাল ও রাসায়নিক দ্রব্য মিশ্রিত খাদ্য খেয়ে হাজার হাজার মানুষ কিন্তু শারীরিক সমস্যা এবং প্রতিবন্ধিতার শিকার হচ্ছে এবং মারা যাচ্ছে। এই ভয়াবহতার সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে কিন্তু শিশুরা। এজন্য রেস্টুরেন্ট বা বাইরে আমরা এই জাঙ্ক ফুড বা অন্য যে কোনো খাবার খেতে কিন্তু অত্যন্ত সচেতনতা অবলম্বন করা উচিত। তাহলে আজকের আমাদের আলোচনা এই পর্যন্ত। এখান থেকে একটু বাড়ির কাজ নিয়ে নাও তোমরা। খাদ্যে ভেজালের যে ক্ষতিকর দিকসমূহ আমরা দেখলাম সেগুলো শিখবে। আর কোন কোন রাসায়নিক দ্রব্য মেশানো হয় তার চার্ট আকারে যে দিয়েছি সেটা একটু দেখে নিবে এবং রাসায়নিক দ্রব্যগুলো যেগুলো একটু আগে পড়লাম সেইগুলো আর যে ক্ষতিকর দিকগুলো রয়েছে সেগুলো শিখবে। এখান থেকে কিন্তু বেশ সৃজনশীল আসে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।